কোনো মুশরিককে সম্বোধন করে বলে নাই, কোনো ইহুদিকে সম্বোধন করে বলে নাই, কোনো নাসারাকে সম্বোধন করে বলে নাই, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে সম্বোধন করে বলে নাই। কোরআনুল কারীম আল্লাহ পাক এই আয়াতে কারিমা দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, যারা মুমিন ঈমান এনেছে, আল্লাহ এবং তার হাবিবের উপর ঈমান এনেছে, তাদেরকে ইন্ডিকেট করে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাও, আল্লাহ পাকের নিকট রহমত চাও, আল্লাহ পাকের নিকট যা কিছু চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাইবা। সুবহানাল্লাহ। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর নিকট যা কিছু চাইবা, রহমত চাইবা, মাগফিরাত চাইবা, রোগ মুক্তি চাইবা, ধন দৌলত চাইবা, হায়াত চাইবা, রিজিক চাইবা, যত কিছু তোমরা চাও সব কিছু চাওয়ার ক্ষেত্রে একটা প্রেসক্রিপশন আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা প্রেসক্রিপশন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেই প্রেসক্রিপশনের নাম হলো নামাজ এবং ধৈর্য। নামাজ এবং সবরের মাধ্যমে কেবল আল্লাহর নিকট চাইবা। আল্লাহর হাবিব দু জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিপদে পড়তেন, যদি কোনো মুসিবতে পড়তেন, যদি রোগাক্রান্ত হতেন, সর্বপ্রথম তিনি ধৈর্য ধারণ করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? সবর তিনি করতেন। সবরের পাশাপাশি আরেকটা জিনিস করতেন, যখনই তিনি বিপদে পড়তেন তখনই তিনি মসজিদে নববীতে চলে যেতেন, যখনই তিনি বিপদে পড়তেন তখনই হারাম শরীফে চলে যেতেন, যখনই তিনি বিপদে পড়তেন সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিকট আশ্রয় প্রার্থনা করতেন। অতএব পৃথিবীর জমিনের মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে শিক্ষা দান করলেন, যদি কোনো বিপদে পড়ো, যদি কোনো মুসিবত তোমার আসে, মুসিবত আসার দেরি, আল্লাহকে সিজদা করতে যেন তোমার দেরি না হয়ে যায়। মুসিবতে পড়লে একটা কাজ করব, সেটা কি? নামাজ আদায় করব। মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করব। রোগাক্রান্ত হয়েছ, সবার আগে ধৈর্য ধারণ করব, এরপরে সালাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইব, আল্লাহ পাকের নিকট প্রার্থনা করব যেন আল্লাহ পাক আমাদের সকল রোগগুলা শেফায়ে আজলা কামেলা যেন দান করে দেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত মানুষ সৃজন করলেন, সবচাইতে পছন্দের মানুষগুলা হলেন নবীরা। আল্লাহ পাক মানুষ বানাইছেন, নবী বানাইছেন, জিন ইনসান বানাইছেন, যত সৃষ্টি তিনি করলেন সব সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি কারা? নবীরা হলেন সেরা সৃষ্টি। নবীদের চাইতে উত্তম কোন সৃষ্টি আল্লাহ পাক সৃজন করেন নাই। একজন নবীকে যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দান করে নাই। কি রকম মর্যাদা আল্লাহ পাক এক একজন নবীকে দান করলেন?